আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। এই যে আমরা সকালের নাস্তায় আজকে রুটি দিয়ে নেহারি খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাসায় অনেক মেহমান ছিল, আমার বোনের হাজব্যান্ড, বোনের বাচ্চারা সবাই এসেছিল, তাই সবাইকে নিয়ে সকালের নাস্তায় নেহারি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। সাথে দুধ চা ছিল, সেটাও খেলাম সবাই মিলে। এরপর খাবার পরে যে কাপগুলো জমেছিল সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম। বাসায় মেহমান থাকলে তো একটু কাজের প্রেশার থাকে, সময়ের সাথে সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হয়। তাছাড়া বাচ্চারা আসতে বাসায়, ওদেরকে তো টাইম মতো খাবার দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি কেটে কুটে তরকারি গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে দুপুরে রান্না শেষ করে আমরা সবাই মিলে তালের বিচি খেয়ে নিলাম। দুপুরবেলা সবাই মিলে কিছু একটা খাওয়ার চেষ্টা করি, কখনো আম ভর্তা, কখনো বা অন্য কিছু টক জাতীয় কোনো কিছু খাওয়ার চেষ্টা করি। তো আজকে আম ছিল না, তাই তালের বিচি এনেছি খাওয়ার জন্য। তো এরপরে আমি ঘরটাকে মুছে পরিষ্কার করে নিলাম। ঘরে যেহেতু মেহমান আছে তাই ঘর ময়লাও হয় বেশি, মুছে মুছে পরিষ্কার করে রাখতে হয় আর কি। তো এরপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ভাবলাম সবাইকে বুট রান্না করে দেই, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। বাসায় যখন সবাই থাকে তখন কোনো কিছু বানিয়ে খেলে ভালোই লাগে, কিন্তু একা একা থাকলে তখন আর কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর এই যে বুট রান্নার মধ্যে আমি একটু নুডলসের মশলা মিলিয়ে দিব যাতে টেস্টটা আর একটু ভালো আসে। আমি মাঝে মাঝে ভাজি রান্না করলেও ভাজির ভেতরেও একটু নুডলসের মশলা মিশিয়ে দেই যাতে টেস্টটা একটু আলাদা লাগে। এই যে এরপরে আমি মশলাটাকে মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢেকে রাখবো। আর এই নুডলসের মশলাটা দেওয়াতে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, তবুও বাচ্চারা খেতে পেরেছে, কিছুই বলেনি। ওরা আবার এই ঝালটা ভালোই খেতে পারে, নুডলসে ঝাল করে রান্না করলেও সেটা পছন্দ করে, কিন্তু তরকারিতে ঝাল দিলে সেটা ওরা একদমই খেতে পারে না। তো এরপরে বাচ্চাদের খাওয়া শেষ করে আমাদের জন্য চা রান্না করছিলাম, কারণ সন্ধ্যায় একটু চা না হলে আবার আমাদের চলে না। আমার মনে হয় আমাদের মতো এমন অনেকেরই অভ্যাস আছে সন্ধ্যাবেলা চা খাওয়া। আমরা সকালের নাস্তায় দুধ চা খাই আর সন্ধেবেলায় রং চা করে খাই। আর সন্ধ্যাবেলা তো মাঝে মাঝে অন্য কিছু আইটেম করারও চেষ্টা করি। যখন বাসায় কেউ না থাকে তখন চা করেই খাই, আর বাসায় কোনো মেহমান থাকলে তখন পাশাপাশি নুডলস বা অন্য কিছু করার চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।